মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ক্ষুব্ধ ছিলেন সেদিন মুখ্যমন্ত্রী, ক্ষোভ প্রকাশ করেছিলেন হাওড়া নিয়ে। এবং তারপর এবার হাওড়ায় বৈঠক। যাবতীয় বেনিয়ম রুখতে হবে, কোনো রকম দুর্নীতি বরদাস্ত নয়, এই বার্তার পর এবার বৈঠক। আজকের এই বৈঠক সম্পর্কে আরো জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, এই বৈঠকে কারা থাকছেন, বৈঠকে ঠিক কি কি নিয়ে কথা হবে? দেখো, দুদিন আগেই আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম যে বিশেষ জরুরি বৈঠক করতে চলছে হাওড়া পুরসভা, এবং সেই খবরের শিলমোহর আজই সেই বৈঠক হচ্ছে। গতকাল সেই বৈঠক হলেও নবান্নে মিটিং এর জন্য কিন্তু মিটিং পেছয়, এবং আজকে হাওড়া পুরসভার যে দপ্তর সেখানে বৈঠক হচ্ছে। সেই বৈঠকে উপস্থিত আছেন হাওড়ার পুলিশ কমিশনার, হাওড়ার জেলা শাসক এবং পুরসভার অন্তর্গত যে বিধানসভাগুলি রয়েছে তাদের বিধায়ক মন্ত্রী অরূপ রায়, মন্ত্রী মনোজ তিওয়ারি এই বৈঠকে সামিল হয়েছেন। এবং থানাগুলি পরে থানা এডিএমরা আজকেই সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ নবান্নের মিটিং এ কিন্তু একাধিক ছুটি ধরেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভুলগুলো শুধরে সেই বেআইনি বিল্ডিং ভাঙা থেকে বেআইনি পার্কিং যা মুক্ত করতে হবে, হাওড়া শহরকে নিকাশি ব্যবস্থা উন্নতি করতে হবে, তাই নিয়েই বৈঠক। এবং হাওড়া প্রশাসন হাওড়াকে মুক্ত করতে, অর্থাৎ বেআইনি বিল্ডিং, বেআইনি পার্কিং এবং নিকাশি নালার ব্যবস্থা সব রকম ভাবে কিন্তু কোমর বেঁধে নামতে চলছে হাওড়া প্রশাসন। আর যার বৈঠক প্রায় 12টা থেকে শুরু হয়েছে, এখনো সেই বৈঠক চলছে হাওড়া পুরসভায়। অতনু, ধন্যবাদ দেবাশিস। ডেবরার একটা স্কুল দেখাই আপনাদের, প্রাইমারি স্কুল, কুলডিহা প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এরকম ঝাঁ চকচকে স্কুল সচরাচর আপনি দেখেন। ডিজিটাল ক্লাস দেখুন, কম্পিউটার ক্লাস, খেলাধুলোর জন্য আলাদা ব্যবস্থা। প্রধান শিক্ষকের অভিনব উদ্যোগে এই স্কুল, প্রাথমিক স্কুল এইভাবে সেজে উঠেছে। এবং এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে স্কুলের এই হাল দেখে বা স্কুলের এরকম ছবি দেখে বেসরকারি স্কুল থেকেও বরং পড়ুয়ারা চলে আসছে এখানে। দিনকে দিন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা বাড়ছে। তো এই ম্যাজিক হলো কিভাবে? প্রধান শিক্ষকের মাথায় ভাবনাটা এলো কোথা থেকে? আমার সঙ্গে রয়েছে দিগ্বিজয় প্রতিনিধি, সরাসরি দিগ্বিজয়। একদমই অতনু, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট স্কুলের দিকে সবাই ঝুঁকি নিচ্ছে, তারা সেদিকেই যাচ্ছে। যতই ব্যয় হোক সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ডেবরার কুলডিহা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটি কিন্তু অন্য ভূমিকা পালন করেছে। প্রধান শিক্ষকের দাবি, যেখানে সরকারি স্কুল থেকে সবাই চলে যাচ্ছে সেখানে কিন্তু এই কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয় স্কুলে পড়ুয়ারা আসছে। কেন আসছে যুক্তি দিয়েছেন প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হাইত, কারণ ডিজিটাল ক্লাসরুম, স্বচ্ছ পরিবেশ এবং স্কুলের যে কক্ষ রয়েছে সেই কক্ষতে কিন্তু বিভিন্ন ধরনের লেখা রয়েছে, যেখান থেকে কিন্তু একটা শিক্ষা পাওয়া যায়। খেলাধুলো সব মিলিয়ে কিন্তু এই স্কুলটি একটি ডিজিটাল মাধ্যমে তাদের পড়াশোনা হয়। তাই কিন্তু পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে বা প্রধান শিক্ষকের দাবি যে পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু এই ধরনের স্কুল কয়েকটা হাতে গোনা আছে, কিন্তু তার মধ্যে কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয় কিন্তু অন্যতম। তার থেকে বলছেন শুনবো, তবে তার সঙ্গে একবার শুনবো যে অভিভাবকরা, তারাও তো বেশ খুশি, তারা কি বলছেন। আমি আমার বিদ্যালয়ের পরিবেশকে কিন্তু সুন্দরভাবে করেছি। বাথরুম, কিচেন টাইলস থেকে গোটা ক্লাসরুম ফ্লোর থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। তার সাথে কিন্তু আমরা বিদ্যালয়ের বিদ্যুৎ পরিষেবা এবং তার সাথে ইন্টারনেট পরিষেবা এবং বিদ্যালয়ে গুগল টিভি এবং কম্পিউটার প্রত্যেকটা ক্লাসরুমে করার চেষ্টা চালাচ্ছি। এবং বিদ্যালয়ে গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত কিছু, যাতে বাচ্চারা অত্যাধুনিক প্রযুক্তিকেও শেখে, আবার প্রকৃতিকে রক্ষা করার জন্য যে এডুকেশন, শিক্ষা, সেভ বায়োডাইভার্সিটি, সেভ এনভায়রনমেন্ট, সেভ ওয়ার্ল্ড, এই টোটালটাই কিন্তু আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি যে আমার বিদ্যালয় একদিন একটা এক্সাম্পল বা উদাহরণ হিসেবে তৈরি হবে, যেটাকে মডেল হিসাবে বহু বিদ্যালয় ফলো করবে, এটা আমার বিশ্বাস। স্কুলের পরিবেশ কেমন? খুব ভালো। কি কি রয়েছে স্কুলে? কম্পিউটার, খেলাধুলা সব হয়, গান, খুব ভালো স্কুলটাও। পড়াশোনাও অন্যান্য স্কুলের থেকেও অনেক উন্নত, আর অন্যান্য স্কুলের থেকে ছাত্র সংখ্যাও বেশি। কম্পিউটার আছে, আর ইনভার্টার লাগানো হয়েছে, খেলাধুলা, ব্যায়াম, নাচ গান সবই আমাদের স্কুলে শেখানো হয়। মাস্টারমশাইরা মানে অনেক পরিশ্রম করে। আর বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে পঞ্চায়েত কাজ করছে না, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আবার কোথাও অভিযোগ আসে
পঞ্চায়েতে দুর্নীতিতে লিপ্ত, অর্থাৎ পঞ্চায়েত আর্থিক তছরূপ করছে, টাকা খেয়ে নিচ্ছে। আর এবার এমন এক পঞ্চায়েতের কথা বলবো যে পঞ্চায়েতের কাজ দেখার জন্য ভিন রাজ্য থেকে প্রতিনিধিরা আসেন, এসে দেখে যান। 10টি রাজ্য থেকে প্রতিনিধিরা এসে কাজ দেখে গেছেন। কি আছে এমন ক্যানিং প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতে জানবো। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, কি আছে এই গ্রাম পঞ্চায়েতে, এমন কি কাজ হচ্ছে যার জন্য ভিন রাজ্য থেকে মানুষ এসে দেখে যাচ্ছেন, শিখে যাচ্ছেন? হ্যাঁ, একেবারেই। দেখো, এই প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের যে কর্মকাণ্ড সেটা কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই যে একদম পরিষ্কার বলতেই পারো যে কেন্দ্রের নজর কিন্তু রাজ্যের এই পঞ্চায়েতটিতে। কারণ যেটা হচ্ছে, এই পঞ্চায়েতের যে SLWL প্রজেক্ট, অর্থাৎ কঠিন বজ্র ও তরল নিষ্কাশন প্রকল্প, অর্থাৎ যে কাকদ্বীপ যে শহর রয়েছে সেই শহরের সমস্ত নোংরা আবর্জনা এবং যে ময়লা যেগুলো বেরোয় সেগুলো কালেকশন করে সেটাকে আবার নতুন করে পুনরায় সার থেকে শুরু করে বায়োগ্যাস বিভিন্ন রকম সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে একটা প্রজেক্ট কিন্তু তৈরি করা হয়েছে। এটা কিন্তু এই জিনিসটা দেখার জন্য কিন্তু যে দেশের 10টি রাজ্য থেকে প্রায় 60 জন মতো কিন্তু আধিকারিকরা তারা এসেছিলেন। তারা কিন্তু সরজমিনে খতিয়ে দেখলেন এবং তারা তাদের কথা বলে তাদের সঙ্গে যেটা বুঝতে পারলাম, শুধু এই যে প্রজেক্টটা যেটা হয়েছে সেটা কিন্তু কেন্দ্র সরকার যেটা চাইছে যে গোটা দেশে সমস্ত পঞ্চায়েত একেবারে যে এইভাবে যদি কাজ করে তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে অনেকটা কিন্তু আগিয়ে থাকবে, এমনটাই কিন্তু মনে করছে। এবং সেই কারণে এসেছেন দেখতে, তারা দেখছেন, দেখে তারা কি বলছেন একবার শোনা যাক। कैसे गांव को मॉडल गांव बनाया जाए, इसको समझाने के लिए हम लोग प्रैक्टिकल के लिए यहाँ काकद्वीप में आए हुए थे, जिसमें यहाँ लोग प्रैक्टिकल सीखेंगे और यहाँ से जाकर के वो अपने ग्राम पंचायत में जाकर के काम करेंगे, ताकि हमारा पूरे भारत के सभी गांव काकद्वीप के जैसे बने, यहाँ के गांव के जैसा बना मॉडल बने। मैं गवर्नमेंट ऑफ पश्चिम बंगाल, गवर्नमेंट ऑफ इंडिया और जिला प्रशासन और पंचायत के सभी प्रतिनिधियों को बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ कि इतने अच्छे प्रोजेक्ट ये रन कर रहे हैं, जहाँ से पूरे आज 10 स्टेट के लोग यहाँ से लर्निंग के साथ जा रहे हैं। यही लर्निंग वो अपने राज्य में जाकर के काम करने की कोशिश करेंगे। আমাদের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতকেই প্রজেক্ট করেছেন। এই SLW প্রজেক্ট কিভাবে আমরা বানিয়েছি, কিভাবে আমরা কাজ করছি। টোটাল 10টা রাজ্য থেকে 60 জন এসছেন। কিভাবে ওয়েস্ট কালেকশন করি, কিভাবে আমরা সার তৈরি করি, টোটাল বিষয়টার উপরে ওদের ট্রেনিং ছিল। আমাদের কাজকর্ম দেখে খুব খুশি হয়েছে।